এখন আমরা দেখব অনুশীলন 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো আমি এখানে 4টা রাশি লিখেছি। এই 4টা রাশির বর্গ নির্ণয় করলে এবং করতে পারলে যে কোনো বর্গ আমরা নির্ণয় করতে অনায়াসে পারবো। তো আমি তোমাদেরকে 4টা, এটা 2 পদ, এটা হচ্ছে 3 পদ বিশিষ্ট, এটা হচ্ছে 4 পদ, আর এটা হচ্ছে একটা সংখ্যা। এই 4টার বর্গ যদি আমি নির্ণয় করে তোমাদেরকে শেখাই তাহলে তোমরা যে কোনো বর্গ অবশ্যই নির্ণয় করতে পারবে সূত্রের সাহায্যে। তো চলো আমরা প্রথমে 2 পদ বিশিষ্ট রাশিটির বর্গ নির্ণয় করি। তো এখানে দেওয়া আছে কি 2y + 3b 2 পদ বিশিষ্ট। তাহলে এটা বর্গ কি হবে? এটার বর্গ হবে অবশ্যই হোল স্কয়ার। সূত্রের সাহায্যে করব 2y + 3b হোল স্কয়ার। তো বর্গ নির্ণয় করতে আমাদের দুটো সূত্র লাগবে সূত্রের সাহায্যে। এটা হচ্ছে কি a + b হোল স্কয়ার, এটা হচ্ছে a - b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2a + b স্কয়ার, আর a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2b + b স্কয়ার। এই দুইটা সূত্র আমাদের অবশ্যই জানা লাগবে। আচ্ছা, এখন আসো এখানে 2 পদ বিশিষ্ট, তাহলে এটা a মনে করলাম, এটাকে আমি যদি b মনে করি a + b হোল স্কয়ার, তাহলে এই সূত্রটার মধ্যে পড়তেছে a + b হোল স্কয়ার সূত্র a² + 2ab + b স্কয়ার। তাহলে আমরা যদি লিখি a স্কয়ার, তাহলে মানে এখানে হচ্ছে 2a হোল স্কয়ার প্লাস 2ab, 2 মানে 2, a মানে আমাদের 2a, b মানে আমাদের 3b প্লাস b স্কয়ার মানে হচ্ছে 3b হোল স্কয়ার। ঠিক আছে, লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা একটু খাস করলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, এর উপরে স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস, আমরা যদি সংখ্যাগুলো এখন গুণ করে ফেলি 2 × 4 3 × 4 12, a b গুণ করলে হবে ab প্লাস এই স্কয়ারটা 3 এর উপর দিলে হচ্ছে 3 স্কয়ার মানে 9, b এর উপর দিলে b স্কয়ার। তাহলে হয়ে গেল আমাদের 2 পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন আমরা 3 পদ বিশিষ্ট রাশিটা করব। এটা যদি করি তো 3 পদ বিশিষ্ট তো কোনো সূত্রই আমাদের নাই, 3 পদ বিশিষ্ট কোনো সূত্র আমাদের নাই, তাহলে এটাকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? 2 পদ বিশিষ্ট করতে হবে। তো যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখন এটাকে কয় পদ বিশিষ্ট করতে হবে? 2 পদ বিশিষ্ট করতে হবে। তাহলে আমি 3b - 5c এটাকে এক পদ করলাম, এটাকে a মনে করলাম, তার মাইনাস 2a কে b মনে করলাম, 2a কে কি মনে করলাম, 2a কে আমি b মনে করলাম। তাহলে স্কয়ারটা দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু প্রথম ব্র্যাকেট একটা এখানে ব্যবহার করে ফেলেছি, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। এখন দেখো এটা a হলো, এটা b হলো, a - b হোল স্কয়ার। এই সূত্রের মধ্যে পড়তেছে a - b হোল স্কয়ার। সূত্র কি a² - 2a + b স্কয়ার। এটা অ্যাপ্লাই করে এখানে, তাহলে a স্কয়ার মানে হচ্ছে এখানে 3b - 5c হোল স্কয়ার, a স্কয়ার মানে 2a মানে হচ্ছে আমাদের 3b - 5c, b মানে হচ্ছে এখানে 2a প্লাস b স্কয়ার, অর্থাৎ 2a হোল স্কয়ার। ঠিক আছে, 2a হোল স্কয়ার লিখলাম। এরপর এখানে দেখো, এখানে যদি আমি 3b কে a মনে করি, 3b কে a মনে করি, 5c কে b মনে করি, তাহলে এটা হবে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। তাহলে এখানেও সূত্রটা আবার আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করি। এগুলো হবে 3b স্কয়ার মাইনাস 2a মানে 3b, b মানে হচ্ছে 5c প্লাস b স্কয়ার, অর্থাৎ 5c হোল স্কয়ার। ঠিক আছে, এটা গুণ করব, মাইনাসটা লিখে দিই মাইনাস, এই 2 আর এই 2 বাইরে আছে, দুটো গুণ করে ফেলি, 2 × 4, তারপর হচ্ছে a, এটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে লিখি 3b - 5c। ঠিক আছে, প্লাস 2 স্কয়ার মানে 4, a স্কয়ার মানে স্কয়ার লিখলাম। এরপরে আমরা আসি সূত্রগুলো আমরা মুছে দিলাম যেহেতু জায়গা স্বল্প। এখন লিখো 3a স্কয়ার মানে হচ্ছে 9, b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার মাইনাস, এগুলো গুণ করে দাও, 3 × 6, 5 × 6 30, তারপর হচ্ছে b আর c গুণ করলে bc প্লাস 5 স্কয়ার মানে হচ্ছে 25, তারপর c স্কয়ার মানে হচ্ছে c স্কয়ার মাইনাস, এবার এগুলো গুণ করে দাও, এটার সাথে একবার এটা গুণ, এটার সাথে একবার এটা গুণ, 3 × 4 কত 12, তারপর a আর b গুণ করলে ab মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, 4 × 5 = 20, a আর c গুণ করলে ac প্লাস 4a স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই 3 পদ বিশিষ্ট রাশির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো তোমরা চাইলে কি করতে পারো, এগুলো একটা সাজিয়ে লিখতে পারো। এটা আগে লিখতে পারো a স্কয়ার, তারপর হচ্ছে b যে প্লাস 9b স্কয়ার, তারপর হচ্ছে c প্লাস 25 c স্কয়ার, তারপর লিখতে পারো মাইনাস 12ab,
তারপর লিখতে পারবো মাইনাস 30 বিসি, তারপর লিখতে পারবো প্লাস 20 এসি আর সি এ, যে কোনো একটা লিখতে হবে। তাহলে এটা হলে গেলো আমাদের 3 পদ বিশিষ্ট রাশির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন আমরা 4 পদ বিশিষ্ট রাশির বর্গ নির্ণয় করবো। তো সাহায্যে বর্গ নির্ণয় করলে অবশ্যই এটা হবে হোল স্কয়ার, ঠিক আছে, হোল স্কয়ার দিলাম। এখন আমাদের কথা হচ্ছে আমরা 2 পদ বিশিষ্ট বর্গের সূত্র জানি, 4 পদ বিশিষ্ট বর্গের কোনো সূত্র জানি না। তাহলে এই 4 পদ বিশিষ্ট রাশিটাকে আমরা 2 পদ বিশিষ্ট করে ফেলবো। আসলে আমি দেখে নিয়ে আসি, এটাকে দিকে নিয়ে আসলে লিখলাম 2a প্লাস 3x, এটাকে মনে করলাম a, এক পদ করলাম। তারপর এই দুইটা থেকে আমি মাইনাস চিহ্ন একটা কমন নেব, মাইনাস যদি কেমন কমন নিই তাহলে এখানে থাকবে 2y, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসটি হয়ে যাবে, অবশ্যই প্লাস হয়ে যাবে 5z, ঠিক আছে। আর হচ্ছে হোল স্কয়ার দিলাম, হোল দিলাম। এখন দেখো এটা a হলো এবং এটা কি হলো b হলো, তারপর স্কয়ার যেটা আছে সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, হোল স্কয়ার এগুলো। তাহলে আমি এটাকে কয় পদ বিশিষ্ট করলাম, 2 পদ বিশিষ্ট করলাম। এই যে এটা a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কি, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a মানে এটা 2a প্লাস 3x, এই যে a স্কয়ার মাইনাস 2ab, 2 মানে 2, a মানে হচ্ছে আমাদের 2a প্লাস 3x, b মানে হচ্ছে আমাদের 2y প্লাস 5z, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার, b মানে কি 2y প্লাস 5z হোল স্কয়ার, ঠিক আছে। সূত্রটা দেখো। এখন আমরা দেখো এটাকে যদি আমরা a মনে করি, 3x কে যদি b মনে করি, তাহলে এটা হয় a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে অবশ্যই আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, a প্লাস b হোল স্কয়ার, ওটা অ্যাপ্লাই করো। তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2a মানে 2a, b মানে হচ্ছে আমার 3x প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 3x হোল স্কয়ার প্লাস। এখন আমাদের এই দুইটা গুণ করতে হবে, দুইটা গুণ করে দাও। অতএব আমরা 2টা গুণ করে দিই, এটার সাথে 2টা গুণ করে দিলে কত হয়, 2 গুণে 4, সরি এখানে মাইনাস 2 আর 2 গুণ করলে তো 4a প্লাস 3 গুণ হচ্ছে 6, তারপর x, দুইটা গুণ করে দিলাম। এটা রেখি, তারপরে 2y প্লাস 5z, কিছু করলাম না। এখন এখানে আসো, এখানে দেখো এটা যদি a হয়, 2y যদি a হয়, 5z যদি আমাদের b হয়, তাহলে এটা হবে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখো, প্লাস a স্কয়ার প্লাস 2ab, 2 মানে 2, a মানে 2y, তারপর হচ্ছে b মানে 5z প্লাস b স্কয়ার অর্থাৎ 5z হোল স্কয়ার। সূত্র অ্যাপ্লাই করলাম। এখন আসে, এখন ক্যালকুলেশন করি। 2 স্কয়ার মানে হচ্ছে 4, a স্কয়ার মানে হচ্ছে স্কয়ার প্লাস, এটা সংখ্যাগুলো গুণ করে দাও, 2 গুণে 4, 3 4 এ 12, a আর x গুণ করলে x প্লাস, এটা হবে 3 স্কয়ার মানে 9, x এর উপর স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার। এখন এই দুটো গুণ করতে হবে, তাহলে মাইনাসটা তো রাখলাম, 4 দিয়ে প্রথমে এটাকে গুণ করি, 4 দিয়ে 2y কে গুণ করলে 4 দুগুণ হয় 8, আর y হয় y। এই মাইনাসের কারণে মাইনাসটা থাক, মাইনাস দিয়ে আমরা কাজ করতেছিলাম, মাইনাসটা থাক। 4y আর 2y গুণ 4 আর সরি 4 এবং 2y গুণ করলে হয় 8y। এটার সাথে আমরা যদি 5z গুণ করি কত হবে, প্লাস 4 5 20 আর z প্লাস 6x দিয়ে করে দুটো গুণ করো, 6 দুগুণ কত হয় 12, x আর y কত হবে xy প্লাস 6 আর 5 গুণ হবে 5 6 30, x আর যেটা হবে zx, ঠিক আছে, এটা রাখলাম। এখন এটাতে আসো, 2y স্কয়ার মানে হচ্ছে 4y স্কয়ার প্লাস, এটা গুণ করে দাও, 2 গুণ 4, 4 5 20, y এর যে গুণ করলে কত হবে y z প্লাস 5 স্কয়ার মানে হচ্ছে কত 25, z স্কয়ার মানে হচ্ছে z স্কয়ার। এখন আমরা এখানে কাজ হবে যার একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিতে হবে, এখানে গুণ করে দাও, 4a স্কয়ার প্লাস 12x প্লাস 9x স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে লিখো মাইনাস 8y মাইনাস 20z
minus 12xy minus 30zx plus 4y square plus 20yz plus 25z square। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের উৎপাদক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হয়ে গেল। তোমরা চাইলে কি করতে পারো, স্কোয়ার গুলো সাজিয়ে লিখতে পারো। সাজিয়ে লিখি, তাহলে আমরা প্রথমে এটা লিখি 4y স্কোয়ার, তারপর লিখো এক্সেট্রা 9x স্কোয়ার, তারপর লিখো ওয়াইটা প্লাস 4y স্কোয়ার, তারপর লিখো 5z স্কোয়ার 25z স্কোয়ার। এবার বাকিগুলো সাজিয়ে লিখো 12y স্কোয়ার 12x, তারপর হচ্ছে মাইনাস 8ay, তারপর লিখো মাইনাস 20az বা z, তারপর লিখো মাইনাস 12xy, তারপর লিখো মাইনাস 30zx, তারপর লিখো প্লাস 20yz হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের এই 4 পদবিশিষ্ট রাশির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এভাবে আমরা করে ফেলতে পারবো। যে কোনো পদ বিশিষ্ট রাশির বর্গ সূত্রের সাহায্যে আমরা এভাবে করে ফেলতে পারবো। এখন আমরা দেখবো 1007 এই সংখ্যাটির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এটা আমরা প্লাস বহুল স্কয়ার দিয়ে করতে পারি, মাইনাস বহুল স্কয়ার দিয়েও করতে পারি। যদি আমরা এটাকে লিখি 1000 প্লাস 7 এটা লিখতে পারি, আবার 1010 বিয়োগ 3, তাহলে দুইটা হয়, এটা যোগ করলে 1007 হয়, এটা বিয়োগ করলে 1007 হয়। তাহলে এই দুইটার উপর স্কয়ার করে করতে পারি। এটা দিয়ে করলে প্লাস বহুল স্কয়ার হবে, আর এটা দিয়ে করলে তখন হবে মাইনাস বহুল স্কয়ার। আমাদের যেটা দিয়ে সুবিধা হয় আমরা সেটা দিয়ে করব। আমি তোমাদেরকে দেখাবো প্লাস বহুল স্কয়ার দিয়ে। ঠিক আছে, এটাতে কি হবে, আমি 1007 দিকে লিখি 7 এটা হোল স্কয়ার। যেহেতু সূত্রের সাহায্য করতে বলছে, তাহলে এখানে a প্লাস b করতে হবে, নাহলে a মাইনাস b করতে হবে। আমি a প্লাস b করলাম, এটাকে লিখলাম 1000 যোগ 7 হোল স্কয়ার। তাহলে এই 1000 হলো আমাদের a, 7 হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে হবে a স্কয়ার প্লাস 2ab, 2 মানে 2, a মানে 1000, b মানে 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার। 1000 স্কয়ার মানে কত, 1000 স্কয়ার মানে কত, 1টার উপর যদি স্কয়ার দিই 1, 3টার উপর স্কয়ার করলে এটা ডাবল হয়ে যাবে, ডাবল লিখে দেবে। তাহলে 1000 স্কয়ার মান পেয়ে গেলাম, এটা কত দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ প্লাস এটা 7 গুণ 14, 14 সাথে 1000 গুণ করলে 14000 হবে, প্লাস 7 স্কয়ার মান হচ্ছে 49। এখন এগুলো আমরা যোগ করে দিব, 9 0 0 9, তারপর 4 4 0 0 4 0 4, তারপর এখানে 0 এখানে 0, এখানে 4 এখানে 0, তাহলে হবে কত 4, এখানে 1 এখানে 0 1 হবে, তারপর এখানে 0 1, তাহলে কত হলো, এটাই হচ্ছে আমাদের 1007 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো। তোমরা এই 4টা নিয়মটা ফলো করো, অনুসরণ করলে তোমরা যে কোনো সংখ্যা, যে কোনো পদের, যে কোনো রাশি তোমরা কি করতে পারো, বর্গ সহজে নির্ণয় করতে পারো।